হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই বঙ্গ নলেজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব জেল পুলিশের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। বিজ্ঞপ্তিতে তোমাদের কিন্তু এই ভিডিওটিতে আমি ডিসকাস করব। অনেকের কালকে কমেন্ট এসছে যে কত ভ্যাকান্সি আছে টোটাল, এবং আগে এক্সাম না আগে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং কিভাবে আবেদন করব, সমস্ত তোমাদের যে কমেন্টগুলো এসেছিলো সেই কমেন্টের সমস্ত কিছুই ডাউট এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েব পেজে কিন্তু এই নোটিফিকেশানটা আজই প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ওকে, তো যারা যারা জেল পুলিশে আবেদন করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। প্রথমে আমরা দেখে নেব তোমাদের যে টোটাল ভ্যাকান্সি, সেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ছকের আকারে দেওয়া আছে। টোটাল 816 জন যে ভ্যাকান্সি আছে, তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। আনরিজার্ভদের জন্য 234টা, ফিমেলদের জন্য 40, টোটাল হচ্ছে 274। এবং যে এক্স সার্ভিসম্যান, ওবিসি, এসসি, তো যারা যারা যে ক্যাটাগরিতে আছো তো তারা দেখে নাও তোমাদের মেল না ফিমেলে কত ভ্যাকান্সি আছে তোমরা দেখে নাও। দেখে নেওয়ার পর তোমাদের পে স্কেল দেখে নাও। তোমাদের পে স্কেলে আছে 5,400 থেকে 25,400, সঙ্গে তোমরা পাবে গ্রেড পে 2,600 টাকা। ওকে, তো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেখা হয়ে গেছে। এবার এলিজিবিলিটি আমরা দেখে নেব। এলিজিবিলিটিতে কী আছে? মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তারপর দেখে নেব বয়সসীমা কী আছে। তো তোমাকে মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 27 বছর। 1/1/2019 হিসেবে তোমাকে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর, অর্থাৎ 18 থেকে 27 বছরের বয়সের মধ্যে তোমাকে হতে হবে। ওকে, তো এবার আমরা দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কী লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে আছে, দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন or equivalent examination from the other board recognized by the state government or the central government। অর্থাৎ তোমাকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ওকে, সঙ্গে তোমাদের কি লাগবে না, কম্পিউটার লিটারেসি, একটা কম্পিউটারে তোমাদের সার্টিফিকেট অবশ্যই লাগবে। এখানে বলা হয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সার্টিফিকেট অফ কম্পিউটার লিটারেসি ইস্যুড বাই এ ট্রেনিং সেন্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। তো এখানে যে ট্রেনিং সেন্টারগুলো দেওয়া আছে, এই ট্রেনিং সেন্টারগুলো থেকে কিন্তু তোমাকে, যদি তোমাদের লিটারেসি থেকে তোমাদের সার্টিফিকেট থেকে থাকে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো অনেকের কমেন্ট পেয়েছিলাম যে দাদা আমি এই কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার সার্টিফিকেটের থেকে আমি কম্পিউটার সার্টিফিকেট পেয়েছি, এই কম্পিউটার সেন্টার থেকে আমার শেখা আছে, সার্টিফিকেট আছে, তো আমি কি আবেদন করতে পারবো? এখানে কিন্তু দেখো বলা হয়েছে যে সেন্টারগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র সেই সেন্টারগুলোর আবেদন করতে পারবে, এবং অন্যান্য সেন্টারগুলো থেকে তুমি যদি করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে কিনা সেটা আমার জানা নেই। তো তোমরা আবেদন করলেও করতে পারো। ওকে, তো এবার দেখে নেবো যে ফিজিক্যাল মেজারমেন্টে তোমাদের কি কি লাগবে। তো যারা যারা এইসব ক্যাটাগরি, অল ক্যাটাগরিজের জন্য আছে, 167 সেমি হাইট লাগবে, সঙ্গে চেস্ট লাগবে 78 এবং ফুলিয়ে লাগবে 83। ওকে, এবং যারা যারা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে আছো তো তাদের 160 সেমি হাইট লাগবে, 76 সেমি না ফুলিয়ে 81। ওকে, আর ফিমেলদের জন্য শুধুমাত্র হাইট, তো অল ক্যাটাগরিজদের জন্য 160 সেমি হাইট, তোমাদের চেস্ট লাগবে না। এখানে দেখো যে সমস্ত ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে সেগুলো শুধুমাত্র 152 সেন্টিমিটার হাইট লাগবে। ওকে, তারপরে দেখে নাও যে তোমাদের হাইট হিসেবে কত ওয়েট লাগবে, এখানেও সেটাও তোমাদের বিস্তারিত বলে দেওয়া হয়েছে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ছকের আকারে এখানে দেওয়া হয়েছে যে তোমাদের যে হাইট আছে কত সেন্টিমিটার হাইট। দেখো 160 সেন্টিমিটার হাইটে তোমাদের ওয়েল্ডার পদে যারা যারা মেল আছো তাদের 52 থেকে 65 কিলোর মতো ওয়েট হতে হবে, এবং ফিমেলদের 48 থেকে 61-র মধ্যে হতে হবে। 162 সেন্টিমিটার উচ্চতায় যারা আছো তাদের 53 থেকে 66 ওয়েট হতে হবে, এবং ফিমেলদের 49 থেকে 62 ওয়েট হতে হবে, এর মধ্যেও হতে হবে। ওকে, তো এইভাবে তোমরা দেখে নাও যে কার কত ওয়েট আছে, সেই হিসেবে কার কত হাইট আছে সেই হিসেবে তোমাদের কিন্তু ওয়েট সামঞ্জস্য থাকতে হবে। সেটা কিন্তু এখানে ছকের আকারে দেওয়া আছে। তোমরা চাইলে আমি ভিডিও ডেসক্রিপশানে পিডিএফ দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পিডিএফটা নিয়ে তোমরা বিস্তারিত এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, প্রথমে কিন্তু আবার অনেকে কমেন্টস করেছিল তোমাদের
প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে না ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে নাকি রিটেন এক্সাম হবে আগে হবে? তোমাদের কিন্তু এখানে কিন্তু রিটেন এক্সামটা আগে হবে। এখানে তোমাদের টোটাল 90খানা কোশ্চেন থাকবে, 90 তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। তোমাদের সিলেবাসে কী কী থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে 25 মার্ক 25খানা কোশ্চেন, ইংলিশ থেকে 25 মার্ক 25খানা কোশ্চেন, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে মাধ্যমিক স্ট্যান্ডার্ড এটা 20 নম্বর থাকবে 20টা কোশ্চেন, রিজনিং থেকে 10টা কোশ্চেন 10 মার্ক, কম্পিউটার লিটারেসি থেকে 10টা কোশ্চেন 10 মার্ক। অর্থাৎ তোমাদের যে টোটাল 90 মার্কের পরীক্ষা হবে, 90খানা কোশ্চেন, তোমাদের সময় থাকবে কিন্তু মাত্র 1 ঘন্টা। ওকে, তো এই রিটেন টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ডাকা হবে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী থাকবে? নাকি এই যে হাইট হিসেবে ওয়েট যাদের যা আছে এগুলো দেখবে। তারপরে তোমাকে দিতে হবে কি না 1600 মিটার রান, যারা যারা মেল পুরুষদের জন্য 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে, এবং মহিলাদের জন্য 400 মিটার রান 1 মিনিট 50 সেকেন্ডে কভার করতে হবে। ওকে, তারপর যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, ইন্টারভিউতে থাকবে 10 মার্ক। ওকে, ইন্টারভিউতে কোয়ালিফাই করার পর তারপরে তোমাদেরকে কল লেটারের মাধ্যমে জানানো হবে অ্যাট লাস্ট মেডিকেল এক্সামিনেশন। এভাবেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ওকে, তো এবার তোমাদের যারা যারা আবেদন করবে তাদের ফি কত লাগবে সেটা আমরা দেখে নিই। এসসি এবং এসটি ক্যাটাগরির মধ্যে যারা আছো তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা লাগবে। ওকে, তো তোমরা যারা এসসি এসটি আছো তাদের কিন্তু টোটাল পেমেন্ট লাগবে 20 টাকা করে, এবং অন্যান্য যারা আদার্স ক্যাটাগরির মধ্যে আছো তো তাদের অ্যাপ্লিকেশন ফি 200 টাকা আর প্রসেসিং ফি 20 টাকা, টোটাল তোমাদের 220 টাকা ফি লাগবে। ওকে, এবার তোমরা কিভাবে আবেদন করবে এখানে দেখো লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে সমস্ত কিছুই কিন্তু এখানে ডিটেলসে তোমাদের দেওয়া আছে। তোমরা আমি ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে দেখে নিও। ওকে, তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট নোটিশ। তো আশা করি আমাদের দেওয়া নোটিশটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করে দেবে, কমেন্টস করবে এবং তোমাদের বন্ধুবান্ধবের মধ্যেও শেয়ার করে দেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।